আর মা সখিনা পরে আছে ধরার পা ধরে এত করে বোঝাইয়া বা হৃদয় মানে না এত করে বোঝাইয়া বা হৃদয় মানে না আবার রেখে যায় না তো আবার চলে যায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো যাবার জন্য রেডি হচ্ছে গো আমনে মোহাম্মদ সবাই শহীদ হয়ে গেছে বাবা বেরাদার দোস্ত বন্ধুগণ আমার নিজের ভাতিজা জানেন বাবা কিতাবের মধ্যে লিখছে হযরতে আবুল কাসিম এই আবুল কাসিম বাবা আমার ইমাম হোসেনের কাছে গো এসে যেন হাজির হয়ে গেল চাচা গো চাচা আপনি যাবেন না কারবালা যাবেন না আমি আপনার ভাতিজা আছি গো চাচা আমি যাব কারবালাতে আর কারবালাতে গিয়া ওই দিকের সৈন্যদেরকে আমি বর্দান থেকে বডি আলাদা করে দেব বেরাদার দোস্ত বন্ধুগণ আমার অনেকজন শহীদের ঘটনা আছে বাবা বলতে গেলে এখানে 4 লাখ লাগবে বাবা গো বন্ধুগণ বেরাদার দোস্ত বন্ধুগণ আমার এবারে যেন নিজের ভাতিজা বলতেছে চাচা গো আমি যাব আমাকে ইজাজত দেন বলতেছে ভাতিজা তুমি যেও না ভাতিজা কারণ তুমি যদি চলে যাও তবে সাথীনা কামনা করবে আর সাথীনার সঙ্গে হযরত আবুল কাসিমের বিয়ে হয়েছিল বেরাদার এইদিকে বাবা গো আবুল কাসিমের কথা শুনে না সঙ্গে সঙ্গে একটা তাবিজ রূপে বাবা গো ইমামে হাসান পাক যেন নিজের সন্তানের হাতে বেঁধে দিয়েছিল সঙ্গে সঙ্গে কিমার ভিতরে গেল গো যাওয়ার পরে বাবা গো ওই তাবিজ রূপে কাগজখানা এনে ইমামে হোসেনকে দিল বলছে চাচা যা একটু এই কাগজখানা খুলে দেখেন কি লেখা আছে বেরাদার যেমনই খুলে দেখছে গো বলতে আছে দিনার ভাই লিখে গেছিল কি লিখে বলতে আছে ভাই রে যখন তুমি কোনো মুসিবতে পড়বে ভাই আমি তো কিছু দিতে পারলাম না তবে ভাই যদি তুমি বেঁচে থাকো আমার সন্তান যদি বেঁচে থাকে ভাই তবে আমার সন্তানকে আগে কারবালার ময়দানে পাঠিয়ে শহীদ হবার চান্স দিও চাচা নিজের ভাইয়ের কথা ফেলতে পারলেন না বাবা গো কথা চলছে গো আবুল কাসিম বলছে চাচা গো আমি সাকিরার কান্না দেখতে পারি না আমি আমি মুহাম্মদের কান্না দেখতে পারি না আমি জাইনালের কান্না দেখতে পারি না আমি শুভ্রার কান্না দেখতে পারি না আমি আলী আসগারের কান্না দেখতে পারি না আমাকে একবার ইজাজত দিয়ে দেন চাচা আমি যাব কারবালায় আর যুদ্ধ করে জয় লাভ করব আপনার জানো ভাতিজাকে ইজাজত দিলে বাবা গো সুন্দর করে দুলহান মতন করে সাজিয়েছে আহারে জীবনের মতন যাচ্ছে গো বাবা আর আবুল কাসিম ফিরে আসবে না বেরাদার দোস্ত বন্ধুগণ আমার এইদিকে আবুল কাসিম বাবা গো তাদের কাছ থেকে ইজাজত নিয়ে বাবা দুলদুলে চড়েছে আর দুলদুলে চড়ে ঘোড়াকে বলতেছে ঘোড়া রে তাড়াতাড়ি করে চলো যেমনই এই কথা বলা সঙ্গে সঙ্গে যেন বাবা ওই কারবালায় পৌঁছে গেল আর কারবালায় যেমনই পৌঁছাচ্ছে ওই আবুল কাসিমের সঙ্গে যুদ্ধ করার জন্য বাইরে থেকে একজন বাবুলমানকে ডাকা হয়েছিল যার নাম দিচ্ছে আরজাক এই আরজাককে ডেকেছিল আর আরজাক নিজের 4টা বেটাকে সঙ্গে করে নিয়েছিল কটা বেটাকে আর বাপকে নিয়ে কটা 5টা বাপ বেটা 5টা হলো কিনা না ভাই ধরবেন
বাপ বেটা নাকি পাঁচটা। এবার আরজাককে বলতে আছেন, আরজাক জানো বাবা পাহুলমান আরজাক, যে আরজাকের নাম যদি শুনে বাবা গো, যে আরজাক যদি পাহাড়ে মারে পাহাড় সুরমা হয়ে যায়, পাহাড় যেন কেটে যায় বাবা গো। ওই আরজাকের নাম যদি কেউ শুনে বাবা, আপনার ডায়রিয়া হয়ে যায় বাবা গো। ওই আরজাককে নিয়ে এসেছে বাবা আবুল কাসিমের সঙ্গে যুদ্ধ করার জন্য। আবুল কাসিম ডাক দিচ্ছে, শোনে রে ওরে ইবনে সাদ, মায়ের যদি দুধ পান করে থাকিস রে, হালালি সন্তান যদি হয়ে থাকিস রে, আজকে কারবালাতে নেমে ডা, আজকে হাসান পাকের ছেলে শেরে খোদা মাওলা আলীর পোতা রে তোদের সামনে হাজির হয়েছে, তোদের সামনে হাজির হয়েছে। আরজাককে ইবনে সাদ বলতে আছে, আরজাক যাও, খুব তো বলছিলেন। তো বেরাদার দেখবেন ফুটবল খেলার বলে যখন প্লেয়ার ফুটবল খেলতে যাবে তো 10 জন প্লেয়ার নামে না লাফালাফি করে, যার চুল আছে এইদিকে ঝুঁকাঝুঁকি করে, হ্যাঁ চুল নিয়ে গৌরব। একদিন জালসা করছে, জমে এসেছে ভাই, আর সামনে কিন্তু একজন একটা ছেলে বসে আছে, আর এই জায়গাতে কিন্তু বকরি মুত্তার চুল। আমি বললাম ছাগল পেশাব করে দিয়েছে। তো আমি বললাম ভাই ছাগলটা জায়গা পায়নি, এখানে পেশাব করেছে। মৌলভী সাহেব এটা স্টাইল আমেরিকা। হ্যাঁ ও তো ঠিক আছে, এটা রেনে দিজি বাংলা সঙ্গে ঠিক। হ্যাঁ তো এবার আরজাককে বলতে আছে, যাও, বলতে আছে ইবনে সাদ তুমি পাগল হয়ে গেছো নাকি বলো, কারণ আমার 4টা বেটা আছে গো, আমার 4টা বেটা পাহুলমান থাকেতে আমি ওই বাচ্চার সঙ্গে যুদ্ধ করব না। যে বাচ্চা ভাবিও না, শেরে খোদা মাওলা আলীর পোতা এসেছে, তাকে বাচ্চা समझ नहीं समझा, वो बच्चा नहीं है, उनके साथ जाओ। बेरादार যেমনই এই কথা বললেন, তো আরজাক বলছে দেখবি, আর একটা বড় বেটাকে বলছে বেটা যা রে, আরে তাড়াতাড়ি করে যা, আর 1 মিনিটের মধ্যে আবুল কাসেমের গর্দানকে কাটিয়ে দে, যা। আর বাপের নাম কামিয়াই, যে বাপ যেমন পাহুলমান তার ছেলেরাও পাহুলমান। দেখাই বেটা, আজকে দেখে দেখো ফসরকে। বেরাদার যুদ্ধেতে নেমে গেছে গো, আরজাকের বেটা যেন নেমে গেছে বন্ধুগণ, আরজাকের বেটা যেমনই নেমেছে গো, আবুল কাসিমকে বলতে হচ্ছে, আরে আবুল কাসিম বাড়িতে যদি বিবি থাকে তবে তাড়াতাড়ি করে যা, যদি দেনমোহর না থাকে রে, যদি দিয়ে না থাকিস তাড়াতাড়ি আদায় করে আয় রে, তোর সঙ্গে যুদ্ধ করবো রে। আবুল কাসিম বলেছিল গো, তোর বাড়িতে যদি বিবি থাকে রে তুই তাড়াতাড়ি করে যা, তুই ফিরে যা রে। বলছে না না না, ফিরতে আসিনি, আমি যুদ্ধ করতে এসেছি। যুদ্ধ শুরু কর, যুদ্ধ যখন করতে যুদ্ধ শুরু কর। তো আবুল কাসিম বলতে আছে, আমরা হচ্ছি শেরে খোদার লাল রে, আমরা হচ্ছি মা ফাতেমার নয়ন মুনি রে, আমরা হচ্ছি আলে রাসূল রে, আমরা কাউকে আগে প্রতিবাদ করি না, আর আমাদেরকে কেউ যদি চোখ দেখিয়ে দেয় তাদেরকে জিন্দা ছাড়ি না, তাদেরকে জিন্দা ছাড়ি না। বেরাদার উঠালো আরজাকের বেটা একটা তলোয়ারে, যেমনই তলোয়ারে উঠিয়েছে গো, আবুল কাসিমকে যেমনই মারতে যাবে বাবা, ঢাল দিয়ে আরিয়া নিল, তলোয়ারি খানা দুখণ্ডিত হলো। বলছে ওরা আরজাকের বেটা তোর পালা শেষ, এবার আমার পালা রে। বেরাদার যেমনই বাবা গো, আপনার কি বলে, ওই আবুল কাসিম উঠিয়েছে তলোয়ারি গো, আর এক তলোয়ারে বাবা জানো 2 টুকরা করে জাহান্নামে পাঠিয়ে দিল। ইবনে সাদ বলছে, দেখ তোর বেটা কচু গাছের মতন পড়ে গেছে, আর কদু কাটা হয়ে পড়ে আছে, তোকে বললাম যে যা, তুই গেলি না। দেখ বলছে ওটা বেটা নেই, বুঝতে পারেনি।
ওটা বেটা বুঝতে পারেনি, আরো তো তিনটা আছে। তো বেরাদার এই দাঁড়া একটু, তাফাজুল 3 বস্তা সিমেন্ট, তারপরে সালমান শেখ 5 বস্তা সিমেন্ট, তারপরে ইসরাইল শেখ 5 বস্তা সিমেন্ট, তারপরে শাহজাহান শেখ 5 বস্তা সিমেন্ট, বেলাল শেখ 5 বস্তা সিমেন্ট, 5 তো সবাই গেল নাকি, 5 বস্তা সিমেন্ট, শফিক শেখ 5 বস্তা সিমেন্ট, ইসরাইল শেখ 5 বস্তা সিমেন্ট, তারপরে কাছে মাহার আলী 5 বস্তা সিমেন্ট, তারপরে কি আছে মাতাহার, আচ্ছা আকার গুলো দেয়নি, মাতাহার 5 বস্তা সিমেন্ট, তারপরে ঘাতা জুব না কি বলছে রে ভাই, আচ্ছু ঘাতা আচ্ছু মাথাউর, আচ্ছা নাম লেগেছে তো কাছে ইংরেজির গে মতন, 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আরে আচ্ছু ভাই 3 বস্তা সিমেন্ট। হ্যাঁ ভাই, এরকম আপনার ওই পানানগরে জঙ্গিপুরে যারা গেছেন চিন্তা করবে, পুরা মাজমা জালসা চলছে ভাই। এইদিকে সিএ সাহেব এসছে বুঝলেন, আর সিএ সাহেব এসছে তো মুল্লির সাহেবকে সব উঠে উঠে পালেছে। তো কি হলো রে ভাই, বলছে সিএল এসছে, সিএল এসছে, তো ভালো খবর দিচ্ছে সিএ সাহেব, তো বুঝার একটু ফের থেকে বেরাদার চলেন বাবা গো, এবার যেন যুদ্ধের দিকে বাবা গো। এইদিকে আবুল কাসেম যেন আরজাকের বড় বেটাকে অসলে জাহান্নামে পাঠিয়ে দিল। বন্ধুগণ, দ্বিতীয় বেটা যাচ্ছে গো, দ্বিতীয় বেটাকে কেমন করে আপনার ওপরে উঠাবে, মানে রাগাবে। তো বলছে তুই এসেছিস, তোর ভাইয়ের তালুয়ারি দিয়ে তো কি কাটবো, তো রাগ হবে না ভাই? বলছে তোর ভাইয়ের তালুয়ারি দিয়ে তো কি কাটবো, বলছে কাটবি তো আগে যুদ্ধ শুরু কর। বলছে আমরা আগে যুদ্ধ করি না। বেরাদার সেটাকে 2 টুকরো করে জাহান্নামে পাঠালো। ইবনে সাদ বলছে আর কি করছিস তুই, যা, এই বেটা 2টা আছে বাঁচিয়ে রাখ, খাইতে দিবে। বলছে ওরা 2টা পাগলা বুঝতে পারেনি, এই 2টা বেটা আমার পাহুল মানাচ্ছে, কারণ ওরা খেয়েছে আর খালি বসে থেকেছে। বেরাদার এই 2টাকে পাঠালো গো, এই 2টাও আপনার এমন করে মারলো বাবা যেন ওসলে জাহান্নামে পাঠিয়ে দিল। এবার ইবনে সাদ বলতে আছে গো, শোন রাজাক শোন, তুই বেটার গরম দেখাছিলে, এবার তুই যা আর আবুল কাসিমের সঙ্গে যুদ্ধ করে দেখা। বলছে আমার বেটাকে মেরেছে, এবার আমি নামবো। আবুল কাসিম রে, আমার 4টা বেটাকে মেরেছি, তোকে ছাড়বো না। আবুল কাসিম ভাবলো একে তো পারা যাবে না, ছলে বলে কৌশলে একে মারতে হবে বুদ্ধিতে। একে পারা যাবে না পাগল মান, একে বুদ্ধিতে মারতে হবে। কি বুদ্ধি? বলছে আরজাক, আমি মোটা বুদ্ধি দেখেছি কিন্তু তোমার মতন মোটা বুদ্ধি দেখিনি। এই ভাবছে কি মোটা বুদ্ধি আমি হলাম। তো বলছে যে ঘোড়ার লাগামে এসেছো, ঘোড়ার লাগামটা উল্টা করে লাগিয়েছো। ওই আরজাক বলছে মানুষ বলতে ভুল হতেই পারে, একবার দেখেইলি। বেরাদার যেমন এই কথা বলেছে গো, ওই আরজাক যেমনই মাথা নিচু করেছে, আর আবুল কাসিম উঠেছে তলোয়ার, আরে এক চোপে যেন 2 টুকরো করে জাহান্নামে। নারে হবে না, একটাও নারে হবে না। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। এবার ইমামে হুসেনের কাছে ওই ঘুরে আসছে, তো আবুল কাসিম ঘুরে এসছে, তো যাদেরকে কতল করেছে, তো বলছে তোরা একটা মিটিং করে নে, এবার যদি আমি আসি আর ঘুরে যাব না, কারণ আমি কাউরি বেটাকে কাউরি বাপকে কতল করেছি, কেউ আমাকে ছাড়বে না। তো ইবনে সাদ বলছে এক এক করে যেতে হবে না, যেমনই আসবে চতুর্দিক থেকে ঘিরে নিবা। তো বেরাদার ইমাম হুসেন পাক দেখছে আবুল কাসিম ঘুরে আসছে, বলছে ভাতিজা তুমি পালিয়ে আসলে? বলছে চাচা না গো না, আমি পালিয়ে আসিনি, তোমার ভাতিজার সঙ্গে মোকাবিলাতে কেউ আসে না, তাই আমি ভাবিলাম আমার ইমামে হুসেন পাকের আমার চাচা জানের একবার মুখখানা দেখেনি, আমার মুয়াইর মুখখানা দেখেনি। এবার যদি আমি যাই কারবালা থেকে আমি ফিরবো না। বাবা গো লম্বা ঘটনা, আবুল কাসিম কারবালায় গেল গো, আর কারবালাতে গিয়া জানো বাবা শহীদ হলেন বাবা, আর সঙ্গে সঙ্গে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার পাগল মন পাগল মন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আরো জোরে, আমার পাগল মন আমার পাগল মন পাগল মন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা মন করছে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা মন করেছে শুধু। ওই মদিনায় গেলে মিটবে, ওই মদিনায় গেলে মিটবে মনের গো বাসনা। আমার 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 পাগল মন পাগল মন পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে। জানি না ওই কারবালায় কি আছে মধু, কারবালা কারবালা শুধু করছে মধু। আর কারবালাতে এতজন শহীদ হয়ে আসছে, তাও কেউ বলে না যে কারবালা যাব না, কারবালা যাব না। আমি যদি এখানে হাজরাত যদি জানতো যে আমাকে গেলে মেরে দিবে, তা হাজরাত জিন্দগিতে আসতো না। আমি যদি শুনতাম যে হাজরাতকে মেরে দিচ্ছে, আমি যেতাম না, আসতাম। যদি হাজরাত বলতো যে আপনাকে 20,000 টাকা দেবো আসেন, আসতাম না, কারণ গেলে ভাই। কিন্তু আলী আসগার ইমাম হাসান এরা কারবালাতে জানে যে গেলেই আমরা শহীদ হয়ে যাব, তবু কোনো পরোয়া করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, হ্যাঁ শেষ আপনার ওয়াকিয়া বলেন, এবার যেন কারবালার দিয়ে ঢুকছি বিরাদার। আপনার অনেক লম্বা ঘটনা আছে। ইমাম হোসেন রেডি হচ্ছে, ইমাম হোসেন যেন আপনার পাগড়িখানা বাজছে, নানা মুস্তফার পাগড়িখানা বাজছে, শেরে খোদা মাওলা আলী ঢাল নিচ্ছে, চাচা হামজার ঢাল নিয়ে ইমাম হোসেন ঘোরাতে রওনা হচ্ছে। জোরে বলুন। আর এই দিকে সবাই যেন বারণ করতে আছে। আর ইমামে হোসেন পাক বিরাদার ছোট সন্তানকে নিয়ে বের হতে যাবে। এইদিকে তার একজন সন্তান ছিল, হাজরাতের মুখে আপনারা শুনেছেন, 6 মাসের সন্তান, যার নাম আলী আসগার। এই আলী আসগার কোনো আপনার গুনাহ করেনি এবং এজিদের সঙ্গে কোনো দুশ্মনও ছিল না, তবুও আলী আসগারকে ছাড়লো না। শুনবেন আপনারা ঘটনাটা, কে কে শুনবেন একটু হাত তুলেন তো। শেষ করছি ভাই, কারণ ইমাম হোসেনের এই শহীদ হতে বেরাদার। আর কারবালার পরে যে ঘটনা, ইমাম হোসেনের মুন্ডখানা নিয়ে এজিদের লোকেরা কুফা মসজিদে নিয়ে গেছিল, অনেক লম্বা ঘটনা আছে ভাই ওইদিকে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার। তবে যদি কোনোদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কোনোদিন নিয়ে আসে, ইনশাআল্লাহ আপনাদেরকে এরপরে শোনাবো। তবে এখান থেকে আমি এই বক্তব্য বলে আমার বক্তব্য ইতি করবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলুন। বেরাদার এইদিকে ইমামে হোসেনে বাবা রেডি হচ্ছে কারবালা যাওয়ার জন্য। যেমনই রেডি হয়েছে গো, খিমার মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ইমামে হাসানে ভাবছে আল্লাহ গো, এই মধ্যে কে কান্না করে। নজর করে যায়া দেখছে গো, নিজের বেটা ছোট আলী আসগার কান্না করে। নিজের বিবি শহর বানু ডাকতে বলছেন, স্বামী গো, ও গো মাথার তাজ, একটা কথা বলবো গো স্বামী। আমার 6 মাসের বেটা আলী আসগার আজকে যেন কান্না করছে গো স্বামী। ও গো স্বামী, একটু যদি পানি পেয়ে যেত, আলী আসগারের হুলকুমখানা যদি ভিজে যেত, তবে আলী আসগারের জানখানা বেঁচে যেত। ইমামে হোসেন পাক বলতে আছে, বিবি তুমি তো জানো বিবি,
যে আমাদের জন্য মহরম মাসের 7 তারিখে বাবা কেউ বলেছে বাবা গো ফোরাত নদীকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বেরাদার এইদিকে ফোরাত নদী যদি 7 তারিখে বন্ধ করে দেওয়া হয় 7, 8, 9, 10 বাবা গো আপনার 3 দিন বেরাদার 3 দিন ফোরাত নদীর পানি বন্ধ বাবা গো। ছোট বাচ্চা 3 দিন থেকে ভুকা প্যাসা, ছোট বাচ্চা মা মা করে করে কান্না করছে বাবা গো। নিজের বিবিকে বলতে আছে বিবি রে শোনো রে বিবি পানি কোথায় পাবো? ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন রইবে রে পিপাসা? কে করবলাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, করবলাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মদানী। ও গো পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মদানী। লুটিতে পারিবে না শান, লুটিতে পারিবে না শান এজিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আবুল কাসিম বলে চাচা ইজাজত দাও না, জুলফিকার নিয়ে আমি কারবালাতে যাব। আবুল কাসিম বলেন চাচা ইজাজত দাও না, জুলফি খানা নিয়ে আমি কারবালাতে যাব। এজিদের লস্কর ওগো, এজিদের লস্কর ওগো আমি কতল করব। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী।